আল্লাহকে রব বলে স্বীকার করেছি, আল্লাহ তাদের জন্য আজকে জান্নাত আরশ আজিমের ব্যবস্থা করে রাখবেন। আর পক্ষান্তরে যারা গুনাহ করেছে, আল্লাহ সূর্যটা অর্ধ হাত উপরে আনবেন, জমিনটা তামার বানাবেন, মাথা বাড়িটা পেটে মগজগুলা নাকের ছিদ্র দিয়া কানের ছিদ্র দিয়া আল্লাহ বাহির করবেন। ওই দিন মানুষ লড়তে পারবে না, মানুষ পাগলের মতো বেদিশা হয়ে যাবে, পাগলের মতো ঘুরবে। মানুষগুলি যেতে 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 আদম নবীর কাছে যাবে। আদম নবীকে বলবে, আদম আপনি তো মুসলমানের আদি পিতা, আল্লাহর কাছে একটু বলেন না, আজকের এই কিয়ামতের ময়দানে দাঁড়ানো থাকা সহ্য হয় না। মানুষগুলি আদম নবীর কাছে গিয়ে সুপারিশ চাইবে। আদম নবী বলবে, না না, আজকের কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার সে সাহস আমার নাই। তোমরা বরং চলে যাও, তোমরা বরং চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। আদম নবী এমন করে পাঠাবেন, নূহ নবীর কাছে যাবেন, এরা নবীর উম্মত। আদম নবীর কাছে যাবেন, নূহ নবীর কাছে যাবেন, ইব্রাহিম নবীর কাছে যাবেন, দাউদ নবীর কাছে যাবেন। কেউ বলে না না, আজকে আমরা আল্লাহর দরবারে দাঁড়া কথা বলার শক্তি পাইতেছি না, কারণ আমরা আজকে আল্লাহ আযাবের বড় ভয়, আমরা নবীর টেনশনে আছি, না জানি আল্লাহ আমাদেরকে কোন কারণে ধরে ফেলে, এই জন্য আজকে আল্লাহর সামনে কথা বলার শক্তি নাই। যেতে 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 মানুষগুলি ঈসা নবীর কাছে চলে যাবে। ঈসা নবীর কাছে যাওয়ার পর ঈসা নবী বলবে, আজকে ওই আদম নবী সুপারিশ করতে পারে নাই, নূহ নবী পারে নাই, ইব্রাহিম নবী পারে নাই, দাউদ নবী পারে নাই, আমি মুসা কেমন করে আল্লাহর, আমি ঈসা কেমন করে দাঁড়ায় কথা বলবো? বরং তোমরা আজকের কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কথা বলার শক্তি একজন ব্যক্তির আছেন, তিনি হলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা? যান আখিরি জামানার নবীর কাছে যাও। কিয়ামতের ময়দানে সব মানুষগুলি দৌড়াতে থাকবে, আমার নবীর তালাশ করবে, নবী কই? আদম নবী পারলো না, নূহ নবীও পারলো না, ইব্রাহিম নবীও আল্লাহর সামনে কথা বলতে চাইল না, দাউদ নবীও চাইল না, ঈসা নবীও চাইল না। ঈসা নবী বলবে, তোমরা যাও আখিরি জামানার নবীর কাছে যাও, আজকে আল্লাহর বড় রাগ, আল্লাহর বড় গুসা, আল্লাহর রাগ বাগানোর মতো কেউ নাই, কেউ নাই। একজন আছেন, তিনি আখিরি জামানার পয়গম্বর, তোমরা সবাই তার কাছে চলে যাও। ওই দিক দিয়ে আবার আল্লাহর নবী আরশ আজিমের উপরে আমার মালিকের কুদরতি কদমে সিজদায় পড়ে আল্লাহকে ডাকবে, ও মালিক, আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামের রাজা, আমার উম্মতরে যদি জাহান্নামে দাও, আমি নবী জান্নাতে ঢুকবো না। ওই দিক দিয়ে জাহান্নাম একটা আওয়াজ দিবে, ও মালিক, ওই দুনিয়ার বেঈমান, বেরোজগার, বেরোবাজি গুনাহগার গুলি কই? আমি জাহান্নামের পেটের মধ্যে বড় ক্ষুধা লাগছে, ও আল্লাহ জাহান্নামী গুলি দাও, আমি আল্লাহ আমার পেটের ক্ষুধা মিটাই। আল্লাহ বলবেন, জাহান্নাম একটু অপেক্ষা কর, একটু ধৈর্য ধর, আমি আল্লাহ বিচারটাকে সম্পূর্ণ করে দেই, হিসাবটা নিয়ে নেই, এরপরে জান্নাতীদেরকে জান্নাতে দিব, জাহান্নামীকে আমি আল্লাহ জাহান্নামে দিব। জাহান্নাম শুনতে চায় না। এবার
70,000 শিকল লাগায়া জাহান্নাম রে বেঁধে রাখো। 70,000 শিকল লাগালে জাহান্নাম বারবার হুঙ্কার দিবেন, আল্লাহ জাহান্নাম গুলি কই দাও, আমার পেটে ক্ষুধা লাগছে। এবার আল্লাহ পাক জাহান্নামকে থামানোর জন্য কিতাবের মধ্যে এসেছে, আমার আল্লাহ নিজের কুদরতি হাতের মধ্যে একটা পানি নেবেন, পানিটা নিয়ে আল্লাহ কুদরতি ভাবে জাহান্নামের দিকে নিক্ষেপ করবেন। জাহান্নামের দিকে নিক্ষেপ করার পর জাহান্নাম অটোমেটিক পিছনের দিকে হেঁটে যাবে। জাহান্নামটার সামনে আগায় না, পিছনের দিকে হেঁটে যাবে। ফেরেশতারা ডাক দেয়া করে, মালিক যে জাহান্নামকে 70,000 শিকল লাগাইয়া আটকায় রাখতে পারি না, ও মালিক কি এমন পানি তুমি জাহান্নামে ছিটিয়ে দিলা যে পানিটা পাওয়ার সাথে সাথে জাহান্নাম অটোমেটিক পিছের দিকে হাঁটা শুরু করলো। ও আল্লাহ, পানিটা কাউজে কাউসারের পানি, এই পানিটা কি জান্নাতের পানি নাকি পানিটা কোন বৃষ্টির পানি, নাকি আবহাওয়াতের পানি, নাকি জমের পানি? আল্লাহ কয় না রে ফেরেশতারা, না নাই, পানিটা হাউজে কাউসারের পানিও না, এই পানিটা বৃষ্টির পানিও না, এই পানিটা আবহাওয়াতের পানিও না, এই পানিটা কোন সমুদ্রের পানিও না, এই পানিটা কোন সমুদ্রের পানিও না। তাহলে আল্লাহ জাহান্নাম কেন পানিটা পাওয়ার পরে পিছনের দিকে হেঁটে যায়? আল্লাহ বলে, রে ইরে নূরের তৈরি ফেরেশতারা, এই পানিটা হলো দুনিয়ার লাইনে আমার কিছু গুনাহগার গোলামেরা গুনাহ করিয়া অন্যায় করিয়া, আমার কিছু আশিক বান্দারা যারা রাতের বেলা ঘুমায় নাই, ঠান্ডা পানি দিয়া উযু বানায়া রাতে সব ঘুমায় গেছে, সব মানুষের দরজা বন্ধ, বাড়িওয়ালার দরজা বন্ধ, সব পশু পাখি ঘুমায় গেছে, ওই বান্দাগুলো ঘুমায় নাই। আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া জাহান্নাম থেকে বাঁচার জন্য চোখের পানি ছেড়ে কান্না করেছি, ওই পানিগুলি আমি আল্লাহ ফলাই নাই, ওই পানিটা আমি আল্লাহ আমার কুদরতি হাতে জমা করে রাখছিলাম। আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জাহান্নামের উপরে পানিটা ছিটিয়ে দিলাম। আরে নবীর উম্মত, বীর যুবক, মাওলার জাহান্নামের ভয়ে কাঁদো। দুনিয়াতে একটা মশার কামড় সহ্য করতে পারো না রে নবী, দুনিয়াতে মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি লাগো। তুমি আজকে মশারির ভিতরে ঢুকো, আর বাবা গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই দুই পাশের মাটির এমন জোরে চাপ, জাহান্নামের আগুন 70 থেকে 99টা বড় বড় কালো সাপ। এরে নবীর উম্মত, কবরটা মুহূর্তের মধ্যে আল্লাহ জাহান্নামের আগুন দিয়া বড় বড় করে দিবেন। শুধু তাই না, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে তার কঠিন অবস্থা হবে। কিয়ামতের মানুষগুলি আল্লাহর কাছে, নবীর কাছে গিয়া বলবে, মাওলি, ও পয়গম্বর, আদম নবীর কাছে গেছিলাম, ইব্রাহিম নবীর কাছে গেছিলাম, দাউদ নবীর কাছে গেছিলাম, নূহ নবীর কাছে গেছিলাম, ইব্রাহিম নবীর কাছে গেছিলাম, মুসা নবীর কাছে গেছিলাম, ঈসা নবীর কাছে গেছিলাম। কেউ আল্লাহর সামনে আজকে দাঁড়ায় কথা বলতে পারে না, সবাই আল্লাহর বড় ভয় পায়। ও নবী, কেউ আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলতে, সুপারিশ করতে চায় না। আমরা আপনার কাছে আসছি, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করে। যে কিয়ামতের দাঁড়ানো থাকা সহ্য হয় না,
সূর্যের তাপ সহ্য হয় না, জিহ্বাটা নাভি পর্যন্ত জ্বলতেছে। আল্লাহর নবী আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া কয় রে মালিক, আমার উম্মতের আজকে আদম নবীর কাছে গেল, আয় আল্লাহ নূহ নবীর কাছে গেল, ইব্রাহিম নবীর কাছে গেল, আয় আল্লাহ মুসা নবীর কাছে গেল, ঈসা নবীর কাছে গেল, সব ফিরাইয়া দিল। আমি নবী পারবো না। ও আল্লাহ, তুমি আমার উম্মতের মাফ করে দাও, আমার উম্মতের জাহান্নামে দিও না। ও আল্লাহ, আমার উম্মত যদি জাহান্নামে জ্বলের মালিক, আমি নবী জান্নাতে ডুববো না। আমার ওই তায়েফের ময়দানে যে আমাকে বৃষ্টির মতো পাথর মারছিল, ওই রক্তগুলি কই? ওহুদের ময়দানে যে আমি দান দান শহীদ করছিলাম, আমার ওই দান দান গুলি কই? আল্লাহ, ওই তায়েফের ময়দানে রক্তের উসিলায়, ওহুদের ময়দানে আমার দান দান শহীদের উসিলায় আজকে আমার ওই গুনাহগার উম্মত গুলিকে তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলবেন, ও মদিনার নবী, আজকে আপনি কাঁদবেন না রে নবী, আজ আপনি কাঁদবেন না, আমি আল্লাহ আপনাকে আজকে কাঁদাবো না। কারণ দুনিয়াতে আমি আল্লাহ আপনারে কম কাঁদাই নাই। আমি আল্লাহ আল্লাহকে রব বলে স্বীকার করেছি। আল্লাহ তাদের জন্য আজকে জান্নাত আরশ আজিমের ব্যবস্থা করে রাখবেন। আর পক্ষান্তরে যারা গুনাহ করেছে, আল্লাহ সূর্যটা অর্ধ হাত উপরে আনবেন, জমিনটা তামার বানাবেন, মাথার বাড়িটা পেটে মগজগুলা নাকের ছিদ্র দিয়া কানের ছিদ্র দিয়া আল্লাহ বাহির করবেন। ওই দিন মানুষ লড়তে পারবে না, মানুষ পাগলের মতো বেদিশা হয়ে যাবে, পাগলের মতো ঘুরবে। মানুষগুলি যেতে 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 আদম নবীর কাছে যাবে। আদম নবীকে বলবে, আদম, আপনি তো মুসলমানের আদি পিতা, আল্লাহর কাছে একটু বলেন না, আজকের এই কিয়ামতের ময়দানে দাঁড়ানো থাকা সহ্য হয় না। মানুষগুলি আদম নবীর কাছে গিয়ে সুপারিশ চাইবে। আদম নবী বলবে, না না, আজকের কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার সে সাহস আমার নাই। তোমরা বরং চলে যাও, তোমরা বরং চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। আদম নবী এমন করে পাঠাবেন, নূহ নবীর কাছে যাবেন। এরা নবীর উম্মত। আদম নবীর কাছে যাবেন, নূহ নবীর কাছে যাবেন, ইব্রাহিম নবীর কাছে যাবেন, দাউদ